তো বন্ধুরা, চলে এলাম আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে। এই ব্লগটা একটু ছোট কিন্তু বেশ ভালো। দেখো, আমরা এখন সেই আবার চলে গেছি প্রিন্সেপ ঘাটে। আর আজকে কিন্তু প্রথমবার নিয়ে গেছি আমাদের দুই পুচকু বাবুকে, মানে হচ্ছে ম্যাঙ্গোকে আর চিনিকে। আমি চিনিকে নিয়ে আগে আগে হাঁটছি, আর তার মধ্যে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি থেকে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। খুব বাজেভাবে ফেঁসে গেছিলাম। একটা চায়ের দোকানে তিরপলের নিচে দাঁড়িয়েছিলাম বাচ্চাগুলোকে নিয়ে। আমার তো নিজের খুব ভয় হচ্ছিল, যেভাবে হাওয়া চলছিল, বাজ পড়ছিল, তাতে খুব ভয় পাচ্ছিল। আর যাই হোক, ওকে কোলে করে নিয়ে অনেকক্ষণ তো দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টার মতন। তারপরে এদের জন্য একটা ট্যাক্সি বুক করে ট্যাক্সি থেকে নিয়ে চলে গেলাম বাড়ির দিকে। আর দেখো, ম্যাঙ্গো কী এনজয় করছে, আর টিনা ওকে কী সব দেখাচ্ছে, আর ও বেশ একদম বিজ্ঞ পণ্ডিতের মতন দেখতে দেখতে আবার ঝিমোচ্ছে, আর এখানে ঘুমিয়েও পড়লো। আর ওদিকে ম্যাঙ্গোও ঘুমিয়ে পড়েছে, আর এদিকে চিনিও ঘুমিয়ে পড়েছে। এই যে দেখো, চিনিও ঘুমাচ্ছে, ম্যাঙ্গো তো একদম মানে সোজা হয়ে থাকতে পারছে না, জাস্ট আর ঘুমিয়ে পড়ছে। আর বাইরে দেখো তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল মানে কী যেভাবে গিয়ে বাজেভাবে ফেসে গেছি। থ্যাংক গড কি ট্যাক্সি দাদাটা রেডি হয়ে গেছিলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। মানে কোনো ট্যাক্সি দাদাই আমাদের নিয়ে যাচ্ছিলো না, বলছিল যে কি তোমরা ভিজে গেছো, নিয়ে যাব না, ট্যাক্সি খারাপ হয়ে যাবে। তো ইনি খুব ভালো ছিল, এক কথাতে নিয়ে গেছে। মানে অনেক কষ্ট করেই প্রায় আমি ট্যাক্সিটা খুঁজে পেয়েছি। তো যাই হোক, যা বৃষ্টি, এতদিনের পরে গরমের পরে এই স্বস্তি। আবহাওয়াটা যত ভালোভাবে ভাবলাম এনজয় করব, সেটা আর হলো না। কারণ কি, সাথে ছিল আমার ছোটো ছোটো দুটো পুচকু। এমনকি আমি ভিজি কিন্তু ওদের ভিজলে তো চলবে না। এই করতে করতে সুন্দরভাবে এনজয় করতে করতে চারিদিকে দেখছি জল জমে গেছে প্রায় অনেকটা করে। আর তারপরে দেখছি গাছও প্রচুর ভেঙে গেছে রাস্তায়। দেখছিলাম দেখো কী হারে জল জমেছে, মনে হচ্ছে যেন একদম বাইরে বেরিয়ে, একদম ট্যাক্সি থেকে নেমে বেরিয়ে আরও 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 অনেক ভিজি। কিন্তু এই ভেজাটা ভেজা না, কারণ কি এই ভিজলেই আবার আমাদের শরীর খারাপ প্রত্যেকেরই অনিবার্য, লেগেই থাকবে, আর খুব বাজেভাবে হবে। এই দেখো, গাছও ভেঙে গেছে। তার মধ্যেও দেখছিলাম বেশ কিছুজন ওখানে বেরিয়ে এনজয় করছিল, ভিজছিল। আর এই সময় গাছের নিচে দাঁড়ানোটাও ঠিক না, তোমরা সবাই জানো বাজ পড়ে। আর যাই হোক, এই করতে করতেই বাড়ির দিকে বাড়িতে যাব। আর তার সাথে সাথে বাড়িতে গিয়ে যে কী বকাঝকা খাবো সেটাও ভেবেই খুব ভয় হচ্ছিল। আর প্রচণ্ড সুন্দর একটা আবহাওয়াও ছিল, আর খুব এনজয় করেছিলাম। খুব বলবো না এনজয় করেছিলাম, কারণ কি নামলাম ট্রেন থেকে, আবার উঠে পড়লাম ট্যাক্সিতে। এইটাই ছিল আজকের এনজয়মেন্ট। কিন্তু তার মধ্যেও স্বস্তি পেয়েছি এটা ভেবেই যে বৃষ্টিটা ফাইনালি তবে হলো কলকাতাতে। আর এই দেখো কত জল, কত জল, মনে হচ্ছে যেন গিয়ে সাঁতার কাটি। দেখো কত সুন্দরভাবে যাচ্ছি বাড়ির দিকে। তোমরা কিভাবে কিভাবে সব দিনগুলো কাটালে, আর এই বৃষ্টির ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বৃষ্টি ভেজা দিনটা তোমরা কেমনভাবে এনজয় করলে সেটাতেও তোমরা আমাকে অবশ্যই সেটা বলে আমাকে কমেন্ট করে জানিও। আমি কথা অতটা গুছিয়ে বলতে পারছি না, কারণ কি ওইভাবে অত সুন্দর করে হয়তো আমি কথা গুছিয়ে বলতে পারি না। আমি জানি না কেন বলতে পারি না। তো যাই হোক, তোমরা একটু বুঝে নিও ব্যাপারটা। আর এখানে এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে বাড়িতে। এই দেখো, আমি সামনে বসে, এরা ভেতরে বসে।